হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আমি তো ভালো আছি। প্রথমেই গ্যাসের মধ্যে একটা কড়াই চাপিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন। আর কড়াইয়ে দিয়ে দিয়েছি একটু সাদা জিরেটা টেলে নিয়েছি। টেলে নেওয়ার পরে সরষের তেল দিয়ে দিচ্ছি। বানাচ্ছি ডাল, রাতের ডিনার বানাচ্ছি। আর এই ডাল রুটি খাবো আজকে আমরা। রাত্রিবেলা ডাল আর রুটি খেতে কারা কারা ভালোবাসেন, কাদের পছন্দ আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। যারা আমার ভিডিও দেখছেন তাদের হারে অসংখ্য ধন্যবাদ। ভিডিও যখন এত কষ্ট করে দিচ্ছেন, একটা লাইক অবশ্যই করে যাবেন। আর এই ডালটা খেতে অসাধারণ স্বাদ হয় এই ঘিটার কারণে। 1 চামচ ঘি দিয়ে দিলাম। আর পেঁয়াজটা আমি একটু লালচে লালচে পিঙ্ক করে ভেজে নেবো। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে কিছু মশলা অ্যাড করব, রেগুলার মশলা। এখানে আমি কোনো রকম গরম মশলা অ্যাড করব না। আর আদা, রসুন, কাঁচা লঙ্কা এগুলো থেতো করে দিয়ে দিচ্ছি এই পেঁয়াজের সাথে। এগুলো একটু ভেজে নেব যাতে রো ফ্লেভারটা চলে যায়। আস্তে আস্তে করে 1 চামচ করে মশলাগুলো দিয়ে দিচ্ছি। চামচটা দেখে বুঝতেই পারছেন খুব ছোট চামচ। 1 চামচ করে মশলাগুলো দিয়ে দিলাম। আর হালকা একটু এখানে পানি অ্যাড করব যাতে মশলাটা পুড়ে না যায়। দেখুন পেঁয়াজটা সিদ্ধ হয়ে গেছে, কিন্তু আমি এখানে পেঁয়াজটাকে গলাবো না। এই পেঁয়াজটা এরকম গোটা গোটাই থাকবে। আর টমেটো ছিল না, টমেটো দিলে খুব ভালো লাগে খেতে, তাই একটু টমেটো সস দিয়ে দিলাম। এই মশলাটা আমি আরও 10-15 মিনিট কষিয়ে নেব। তারপরে আমি এতে সিদ্ধ করা ডালটা অ্যাড করব। আমার ভিডিও যারা যারা পছন্দ করেন আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। আপনাদের একটা কমেন্ট দেখলে আমার খুব ভালো লাগে, আর আরও ভিডিও বানাবার উৎসাহিত হই আমি। এরকম ধরনের রেসিপি আপনারা চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সিম্পল আর সাদামাটা তরকারি আমার চ্যানেলে আপনারা দেখতে পাবেন। সাদামাটা রেসিপি এইভাবে পেঁয়াজটা ভালোভাবে কষিয়ে নিয়ে অল্প অল্প করে ডালটা আমি অ্যাড করে দেবো। আগে থেকে সিদ্ধ করে নিতে হবে। আর এই ডালটা যখন আমি সিদ্ধ করেছি এর মধ্যে শুধু পরিমাণ মতন লবণ দিয়েছি, আর কিছু দিইনি। মশলা টশলা যা মশলা দেওয়ার আমি এই পেঁয়াজ কষাবার সময়ই দিয়েছি। আর অল্প অল্প করে আমি যতটা ডাল সিদ্ধ করেছিলাম সবটুকুলি দিয়ে দিয়েছি। আর এই ডালটা রেডি হয়ে গেছে। আমি এতে আর পানি অ্যাড করব না। এই ডালটা রুটির সাথে খাবো, তাই শুকনো শুকনোভাবেই বানাচ্ছি। দেখুন কত সুন্দর একটা কালার চলে এসছে। কোনো রকম গরম মশলা অ্যাড করিনি। ওপর থেকে একটু কাস্তুরি মেথি থাকলে ছড়িয়ে দেবেন, না থাকলে অসুবিধা নেই। আর গরম গরম সার্ভ করে নেবেন। আমরা গরম গরম রুটির সাথে এটা খেয়ে নিচ্ছি রাত্রের ডিনারে। ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমাদের বাঙালিরা তো সবাই রুটি ভাত প্রধান খাদ্য পছন্দ করে।